হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো স্বাগতম তোমাদেরকে আমার আজকের ভিডিওতে। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এর সম্পর্কে। আজকে আমরা আলোচনা শুরু করলাম খিলাফত লাভ। ঐতিহাসিক খোদা বক্স বলেন, মহানবী ইন্তেকালে ইসলামী জগতে এক ভয়াবহ ও সংশয়পূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উত্তরাধিকারী মনোনীত করে যাননি বলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ঐতিহাসিক পি কে হেট্রি বলেন, খিলাফত প্রশ্নই ছিল ইসলামের প্রথম সমস্যা। মহানবীর ইন্তেকালের পর খলিফা নির্বাচনের উদ্দেশ্য ছিল মুসলমানরা হাকিফা বনি সাদিয়া নামক স্থানে মিলিত হন। খলিফা নির্বাচনের প্রশ্নে চারটি রাজনৈতিক পক্ষ তৈরি হয়, যথা আনসার, মুজাহির, কুরাইশ ও আর্থিক সমর্থক। এরা প্রত্যেকে নিজেদের লোকদের সমর্থনের কথা বলেন। হযরত আবু বকর ইসলামের জন্য আনসার ও মুজাহিদের ত্যাগের কথা বলেছেন। আনসাররা উভয় দল থেকে একজন করে খলিফা কথা বলেন। তাকে বাকবিতণ্ডার উপর উমর রাদিয়াল্লাহ ও হযরত আবু বকর রাদিয়াল্লাহর সমর্থনে জোরালো বক্তব্য দেন। তিনি আরবের প্রথা অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহর হাত চুম্বন করে তাকে খলিফা ঘোষণা করেন। সকলে তদপুত্রভাবে আবু বকরকে খলিফা হিসেবে গ্রহণ করার মাধ্যমে গণতন্ত্রের জয় ঘোষিত হয়। খলিফা আবু বকরের উদ্বোধনী ভাষণ। খলিফা নির্বাচিত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু জনতার উদ্দেশ্যে এক ঐতিহাসিক উদ্বোধনী ভাষণ দেন। এতে তিনি বলেন যে, হে মুসলমানগণ, আপনারা এখন আমাকে শাসনের গুরুভারপ্রাপ্ত অবস্থায় দেখছেন, কিন্তু আপনাদের অপেক্ষা আমি অধিক গুণ ও যোগ্যতা সম্পন্ন নই। আপনাদের পরামর্শ ও সমস্যা আমার সর্বদা প্রয়োজন হবে। আমি যদি ভালো কাজ করি তবে আপনারা আমাকে সমর্থন দেবেন, আর যদি ভুল করি উপদেশ দিবেন। শাসকের নিকট সত্য কথা বলাই প্রকৃত অনুগত্য ও সত্য গোপন করাই বিদ্রোহের নামান্তর। কাজেই আপনাদের নিকট থেকে সত্যের অনুসরণ ও মিথ্যা বর্জন কামনা করছি। দুর্বল ও সবল সবাই আমার কাছে সমান এবং সবার প্রতি ন্যায়সঙ্গত আচরণ করা আমার কর্তব্য। আমি যতক্ষণ আল্লাহ তার রাসূলের আদেশ পালন করব ততক্ষণ আপনারা আমাকে মান্য করিবেন। আর যদি এর ব্যত্যয় ঘটে তবে আপনাদের আনুগত্য লাভের বিন্দুমাত্র অধিকার আমার থাকবে না। প্রাথমিক বাধা বিপত্তি সমূহ। খলিফা নির্বাচিত হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু নানাবিধ সমস্যার সম্মুখীন হন। তার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর বিষয়ে বলেছেন, আরব সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহীর অগ্নি প্রজ্বলিত হইয়া উঠিয়াছিল। ধর্মবিদ্রোহী ও অসন্তুষ্ট দিন দিন বৃদ্ধি পাইতেছিল। বিধর্মীয় ইহুদিগণ সুযোগের সন্ধানে ছিল এবং মুসলমানগণ রাখালবিহীন মেষপালের মতো ইতস্তত বিচরণ করছিলেন। তাহারা সংখ্যায় নগণ্য ছিল, কিন্তু তাহাদের দুশমন দল ছিল সংখ্যাতীত। খিলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু প্রধান লক্ষ্য ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাধ্য এবং অভিপ্রেত প্রতিটি কাজ বাস্তবায়ন করা। হযরতের জীবনকালে তার দক্ষত পুত্র যায়েদ বিন হারিস মুতার যুদ্ধে নিহত হন। তিনি হারিসের মৃত্যুর প্রতিশোধ নিতে সিরিয়ায় একটি যুদ্ধাভিযান পাঠাতে চেয়েছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের ফলে এই অভিযান স্থগিত করা হয়। হযরত আবু বকর খিলাফতে অধিষ্ঠিত হয়ে পরের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা অনুযায়ী হারিসের যুবক পুত্র উসামাকে সেনাপতি নিযুক্ত করে সিরিয়ায় অভিযান চালান। তো বন্ধুরা, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।